আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। ওয়ালেটেকের নতুন আরো একটি ভিডিওতে আপনাদেরকে স্বাগতম। আজকে আমি আপনাদেরকে দেখাবো কিভাবে ওয়েব মেইল তৈরি করবেন। এর জন্য আমরা প্রথমে আমাদের ব্রাউজারে যাব এবং আমাদের যে cPanel সেটা লগইন করবেন। লগইন করার পরে এই যে উপরে দেখতে পাচ্ছেন ক্রিয়েট অ্যান ইমেল অ্যাকাউন্ট, এখানে ক্লিক করবেন। এখানে ক্লিক করার পরে এখানে আপনার যেই নাম দিতে ইচ্ছা হয় সেই নাম দিতে পারবেন, কোনো সমস্যা নাই। সেটা হচ্ছে যে আমার ডোমেনের নাম হচ্ছে সবকিছু.net। তো এর আগে আমি ইনফো দিয়ে খুলবো। এখানে আমি ইনফো লিখলাম, দেন এখন আমার একটা পাসওয়ার্ড ক্রিয়েট করতে হবে। তো পাসওয়ার্ড ক্রিয়েট করার জন্য এই যে ক্রিয়েট আছে এখানে ক্লিক করবেন। এখানে ক্লিক করলে পাসওয়ার্ড অটোমেটিক জেনারেট হয়ে যাবে। দেন এখানে আমি এই যে এডিট সেটিং এখানে ক্লিক করব। এখানে ক্লিক করার পর এখানে আমার স্টোরেজ দেওয়া আছে, তো আমি এটাকে আনলিমিটেড করে দিব। এরপরে এখানে আমি ক্রিয়েটে ক্লিক করব। এই যে আমার ইমেল ক্রিয়েট হয়ে গেছে। এই যে দেখুন এখানে আমার এই যে info@সবকিছু.net আমার ওয়েবমেল খোলা হয়ে গেছে। এখন আমি যদি এটাকে চেক করি, এর জন্য এই যে চেক ইমেল এখানে ক্লিক করতে পারি। এখানে ক্লিক করলে আমাকে ওয়েবমেলে নিয়ে যাবে। এখানে আসার পরে আপনারা এই যে রান কিউব এখানে একটা ক্লিক করবেন বক্সের উপরে, ওপেন মাই ইনবক্স হোয়েন আই লগ ইন, এখানে ক্লিক করে দেন রান কিউবে ক্লিক করবেন। এখানে ক্লিক করলে হবে কি, বারবার আপনাকে আর রান কিউব সিলেক্ট করতে হবে না। আপনি যখনই ওয়েবমেলে ঢুকবেন তখনই আপনার এটা রান কিউব থেকে ওপেন হবে। তো এই যে আমার ইমেলটার ইনবক্স এখানে দেখাইতেছে, আমার একটা মেসেজ আছে সেটা এখানে দেখাইতেছে। আপনারা মেইল সেন্ড করবেন, মেইল সেন্ড করার পরে যদি না আসে সেক্ষেত্রে এখান থেকে কেটে পুনরায় আবার cPanel লগ ইন করবেন। এখন আমরা যখনই ওয়েবমেল ওপেন করব তখন আমরা সবসময় কি cPanel ঢুকবো না। আমরা ওয়েবমেল চেক করার জন্য আমরা যেটা লিখব, আমার ডোমেনের নাম লিখব, এরপরে এখানে লিখব স্ল্যাশ দিয়ে লিখব ওয়েবমেল। একটু লোডিং নেবে। আমি এখন আমার ওয়েবমেইলে লগ ইন করলাম। তো আশা করি বুঝতে পারছেন কিভাবে ওয়েবমেল খুলবেন এবং সেটা cPanel ছাড়াই ডিরেক্ট ওয়েবমেলে লগ ইন করবেন। ধন্যবাদ সবাইকে ভিডিওটি দেখার জন্য। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন এবং আপনাদের বন্ধুদের মাঝে শেয়ার করে দিবেন এবং আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। পাশে থাকা বেল আইকনে ক্লিক করে রাখবেন যাতে পরবর্তী ভিডিও আপলোড করার সাথে সাথে আপনার কাছে নোটিফিকেশন পৌঁছে যায়।